হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা, 5 ওয়াক্ত নামাজের হিফাজত করো, বিশেষ করে আসরের নামাজের হিফাজত করো। কেন আল্লাহ পাক আসরের নামাজের কথাটা বলছেন? আসরের সময় কাজ কারবারে ব্যস্ত, মহিলারা রান্না বাড়ায় ব্যস্ত, গ্রামগঞ্জে বাজারওয়ালা বাজার করে বাজার নিয়ে বাসায় যাবে ব্যস্ত, বিক্রেতা সন্ধ্যার আগে আগে মাল বিক্রি করবে ব্যস্ত, সবাই ব্যস্ত। এই জন্য বলে যে আসরটা বাসায় যেয়ে পূজানি মনে, বাসায় যেতে মাগরিব হয়ে গেল, আসর শেষ কাজ। আমি যদি নিজে পরিপূর্ণতা অর্জন করতে পারি আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী, আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ, এটা যদি আমার জীবনে, আমার পারিবারিক জীবনে যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে পরিবর্তন করা সম্ভব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াতে বলছেন, ইম্মাক্কান্নাহুম আকামুস সালাহ, আমি যদি তাদেরকে ক্ষমতার মসনদে বসাই, সেই লোকগুলি যেই গুণ নিয়ে ক্ষমতার মসনদে বসবে, তাদের প্রধান কাজ হবে সামাজিকভাবে সর্বত্র নামাজ কায়েম করা। বলেন কি কায়েম করা বাবা? নামাজকে আমরা শুধু এটা স্বাভাবিক একটা ইবাদতই মনে করেছি। আসলে নামাজ নিচুক শুধু ইবাদত নয়, নামাজ একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ঔষধ, সমাজ পরিবর্তনের জন্য ঔষধ। আমার যাবতীয় কর্মকাণ্ডগুলি পরিবর্তন হওয়া, এটার জন্য সবচেয়ে বড় ঔষধ হলো as-সালাত, নামাজ। বলেন কি জিনিসটা? নতুবা আল্লাহ পাক কোরআনে বিভিন্ন আয়াতে ঈমানের পাশাপাশি এই শব্দটা রাখতেন না, যে আকিমুস সালাহ, তোমরা ঈমান আনো, ঈমানের পরে প্রথম স্তরটাই হলো তোমার নামাজ কায়েম। এখন আমরা দেখতেছি আমাদের সামাজিকভাবে সব কিছুর মধ্যে কিছু না কিছু কাজ পাওয়া যায়, যত অবহেলা আর অলসতা হলো আমাদের মধ্যে, সেটা কি নামাজ। আপনি তাকাইয়ে দেখেন, প্রত্যেকটা মহল্লা ভিতরে তাকাইয়ে দেখেন, যুবক যুবতী যারা আমরা আছি, বুড়ারা মোটামুটি ভাবে আগে কি করেছে জানি না, এখন যখন বয়সের ভার্তি চলে আসছে, আস্তে আস্তে করে কবরের কিছু চিন্তা ঢুকেছে, এখন বুড়ারা স্বাভাবিক একটু মসজিদে যাওয়ার চেষ্টা করে, নামাজ পড়ার চেষ্টা করে। কিন্তু এই বুড়া তার জুয়ান অবস্থায় সে কি কাটাইছে, এটা উনি জানে, আল্লাহ জানে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। অনেক সময় বুড়া বাবাজিরা রাগ করবেন না, আমি অল্প সময়ের কথা বলবো। জুয়ানকে আমি বলতেছিলাম এক সময়, বাবা তুমি নামাজ পড়তেছ না, অথচ তোমার বাবা কি সুন্দর নামাজি হাজী সাহেব। সেই ছেলেটা আমাকে জবাব দিয়ে বসলো, হুজুর আমার মতো বয়সে আমার বাবা এরকমই ছিল। কি বলেন, কথার উত্তরটা সে সঠিক দিয়েছে, সে মিথ্যা বলে নাই। কারণ সে বলে যে আমি বুঝ হওয়ার পর থেকে আমি দেখছি আমার বাবাও নামাজ পড়ে। এখন বাবার বয়স যখন দেখা যাচ্ছে 60 এক্সিট করছে, এখন বাবা হজ করে আসছেন, বাবা এখন নামাজ, দাড়ি রাখছে, টুপি পড়তেছে, সবকিছু। তো ছেলের ভিতরে এই জিনিসটা রেখাপাত করছে, আমি আবার বাবার মতো বয়স হলে আবার আমিও সেরকম হয়ে যাব। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এখন এই আমাদের সমাজে যুবকগুলি যারা আছে, বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ছেলেকে নামাজের কথা বললে ছেলে নামাজ পড়ে, সকালবেলা বাবা উঠে নামাজ পড়ে, মসজিদ কাছে থাকলে হয়তো মসজিদে যায়, আর কাছে না থাকলে ঘরে পড়ে। কিন্তু ছেলেটাও সে স্কুলে পড়ে, কলেজে পড়ে বা ভার্সিটিতে পড়ে, মেয়েটাও স্কুল বা কলেজের পড়ুয়া, সে মোটামুটি ঘুমের মধ্যে আসে, তাকে ডাক দিয়া উঠাইয়া নামাজ পড়া সম্ভব হয় না। কি বলেন, ঠিক না বে ঠিক? যে সন্তান এই জীবনের সমাজকে ভালো করতে চান, রাষ্ট্রীয়ভাবে আপনি ভালো কাজ করতে চান, যত রকমের দুর্নীতি আছে এগুলি সমাজ থেকে উৎখাত করতে চান,
সমাজ থেকে সমস্ত খারাপ কাজগুলি দূর করতে চান, প্রথম নম্বর আপনাকে আগে নামাজি হইয়া নিজের জীবনকে রেকটিফাই করতে হবে, সংশোধন করা লাগবে। তাহলেই আপনার কথা সমাজ শুনবে, দেশ শুনবে, মানুষ শুনবে, এমনকি আপনার কথা আল্লাহ শুনবে। কিন্তু বাবা ঠিক না ব্যাঠিক বলেন? আমাদের কলেজ ভার্সিটি স্কুলে যে সমস্ত বাবাজিরা যারা বালেগের পর থেকে স্কুলে কলেজে ভার্সিটিতে, আপনি হিসাব লাগিয়ে দেখেন তাদের মধ্যে থেকে হাজারের মধ্যে কয়জন নামাজি আছে? নামাজি কয়জন? 1000 জন ছাত্রের মধ্যে, স্টুডেন্টের মধ্যে খুঁজে আপনি 100 জনের বেশি নামাজি পাবেন না। ঠিক না ব্যাঠিক বলেন? আল্লাহ পাক কি কথার কি এমনি ছেড়ে দিলেন? ঈমানের প্রথম বহির প্রকাশটা আল্লাহ পাক আরো আমল ছিল, যাকাত ছিল, হজ ছিল, রোজা ছিল, অন্যান্য অনেক আমল ছিল, কোনটাকে আল্লাহ পাক ঈমানের পাশাপাশি আল্লাহ পাক বসান নাই। এই জন্য বুখারী আলাইহি রাহমাত আর হাদিসের বয়ান শুরু করলে সেখানে দেখা যাচ্ছে তিনি যে হাদিসগুলি লিখছেন প্রথম থেকে, সেখানে ঈমানের বাবটাকে উনি প্রথম বয়ান করছেন। সর্বশেষ বাব তিনি তাওহীদের উপর বয়ান করেছেন, সেটাও ঈমান। তার পাশাপাশি হলো ইলম, কিতাবুল ইলম বয়ান করেছেন, কিন্তু ইলমটা আগে বয়ান না করে নামাজের বয়ান করাটাই দরকার ছিল। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম লেখেন যেহেতু নামাজটা একটা সাধারণ ইবাদত নয়, নামাজকে যথাযথ নামাজ বানাতে হলে তার ইলম পূর্ব শর্ত। ইলম না হলে তার নামাজকে সুন্দর করতে পারবে না। বিদায় বুখারী আলাইহি রাহমাত কিতাবুল ঈমানের পরে তিনি ইলমের বাব বয়ান করে তারপরে সালাতের বাব বয়ান করেছেন, তরতিবকে ঠিক রাখছে। তাতে বোঝা যাচ্ছে আমরা আসলে মনে করছি আল্লাহ পাক বলতেছেন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। এটা যে কি এক ব্যাপার, এটা যে কত বড় এক ঔষধ মানুষের জীবন পরিবর্তনের জন্য, এর থেকে বড় ঔষধ পৃথিবীতে কেউ দিতে পারে নাই এবং পারবেও। নামাজই একমাত্র এমন একটা জিনিস যেটা মানুষের জীবন পরিবর্তন করতে পারে, মানুষকে সোনার মানুষের বানাইতে পারে, সেটার নাম হলো নামাজ। আর নামাজ এমন একটা ইবাদত, এটার মধ্যে রোজা আছে, যাকাত আছে, এটার মধ্যে হজ আছে, সমস্ত ইবাদতের সারাংশ সমন্বয় মিলে হলো আসসালাত। আফসুস হলো আপনি ট্রান্সপোর্ট লেভেলের রাস্তায় ঘুরেন, ট্রান্সপোর্ট লেভেলের মধ্যে যত শ্রমিক ড্রাইভার যত আছে, আল্লাহ মাসুর ভালো করে, এদের মধ্যে হাজারের মধ্যে 10 জন মানুষ নামাজি নেই। বলেন আমি মিথ্যা বলছি কিনা আপনি বলেন, দেখেন 10 জন মানুষ নামাজি। আমাদের এই সমাজে যত এই যে দেখুন ড্রাইভার গুলি আছে, অটো, তারপরে সিএনজি এবং মিক্সি, বিভিন্ন যারা ড্রাইভিং গুলি করে, আপনি তাকাইয়া দেখবেন এরা এদের সারাদিন কিন্তু ওই ডিউটিটা ঠিক মতো আদায় করে, নামাজ পড়ে না। কিন্তু বাবা ঠিক না ব্যাঠিক বলেন? বাজারে দোকানদার গুলি যারা আছে, ইল্লা মাশাআল্লাহ, যদি বাজারের মধ্যে দোকানদার যদি 1000 জন থাকে, তাদের এখানে যারা খরিদ্দার যায় এরা সহ মিলাইয়া একটা বিশাল জম্মে গভীর সেখানে নামাজের সময় চলে যায়। ফজর তো কি করলো সেটা আল্লাহ ভালো জানে, জোহর, আসর, মাগরিব, ঈশা, সারা বাজারের মধ্যে দেখবেন কয়জন মানুষ নামাজ পড়ে। কি বাবা ঠিক না ব্যাঠিক বলেন? সর্বতভাবে দেখা যাচ্ছে বহু মানুষ হজ করতে যায়, সে নামাজ পড়ে নাই, এখন হজ করে আসার পরেও মাঝে মধ্যে পড়ে, সে এখনো রেগুলার নামাজি হয়। এই জন্য আফসুস লাগে। সমাজকে বিনির্মাণ করার জন্য, সমাজকে সুন্দর করবেন, দেশ সুন্দর করবেন। আমি ওই দিন বলেছিলাম এক আলোচনায়, আমাদের দেশে এই যে এখন দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজনৈতিক মিটিংগুলি হয় এবং আরো হবে, মাত্র শুরু হয়েছে। রাজনৈতিক মিটিংগুলি হয়, এক একটা জনসভায় হাজার হাজার মানুষ, বিশেষ করে বিকাল 3টার থেকে তাদের মিটিংগুলি শুরু হয়। 3টার থেকে শুরু হলে আসর মাগরিব 2 ওয়াক্ত নামাজ থাকে, মাগরিবের সময় পর্যন্ত যাইয়া প্রায় প্রোগ্রামটা চলতে থাকে। পাশে যদি কোনো মসজিদ যদি থাকে,
যখন মসজিদে আজান হয় ওনারা আপাতত মাইকটা কিছু সময় বন্ধ রাখে, কিন্তু সেই স্টেজে নামাজ নাই। এতগুলি হাজার হাজার লোকগুলি এখানে বসে আছে, তাদের মধ্যে না তারা আসর পড়লো না মাগরিব পড়লো। বলেন ঠিক না ঠিক বলেন? নামাজ পড়তে দেখা। তাহলে আপনি রাজনৈতিক করবেন, আপনি দেশকে সুন্দর করবেন, দেশের এমপি হবেন, মন্ত্রী হবেন, বহুত কিছু হবেন, আপনার নিজের জীবনে আপনি এখনো নামাজি হতে পারলেন না। আপনি নিজের জীবনকে এখন পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচাবার প্রক্রিয়া আপনি গেলেন না। আপনি মানুষকে কি দিবেন? মানুষকে কি দিবেন? আল্লাহু আকবার, বড় আফসোস লাগে। এই জন্য দোস্ত, আপনি খেলাফত প্রতিষ্ঠা করবেন, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন, এই দেশের মুসলিম জনতাগুলো, মুসলিম সমাজগুলোর মধ্যে আগে শতকরা 100-তে 100% সকলকে আগে নামাজি হতে হবে। যদি আপনি নামাজ হতে পারেন, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, সর্ব জায়গায়, শ্রমিকদের গার্মেন্টসে, সব জায়গায় যদি সকলে নামাজের সময় আসতে যদি তারা নামাজ পড়ে, এদের দ্বারা আল্লাহ পাক দিন কায়েম করবে, আল্লাহ পাকের আসমানি মদদ শুরু হবে। তখন দেশের মধ্যে পেসিস্ট পত এরকম আন্দোলন করে করে দেশের মানুষকে খারাপ করতে পারবে না। এখন আমরা শুধু গাছের আগা নিয়ে চিন্তা করতেছি, গাছের গোড়া নিয়ে চিন্তা করি। কি রে বাবা, ঠিক না ঠিক বলেন? গাছের গোড়াটা কেটে যাচ্ছে, আশ্চর্য, আমি উপর নিয়ে বসে আছি। কোন চালাক মানুষ যদি হয়, সে দৌড়াইয়া গিয়া বাঘের থেকে বাঁচার জন্য দৌড়াইয়া গাছে উঠছে। এখন বাঘ যদি সেখানে বসে থাকিয়া কাউকে দিয়ে এসে বলে গাছের গোড়াটা উঠাইবার চেষ্টা করে, গোড়াটা যদি ফেলে দেয়, তাহলে আপনি উপরে বসে থাকিয়া বাঁচতে পারবেন? আমাকে চিন্তা করতে হবে সে যেন আমার গাছ গোড়াটা যেন নষ্ট করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলবো কি, সময় কম, কথা বলবো না, কালেমার উদাহরণ দিয়েছেন। কালেমার উদাহরণ, এটার বীজটা, তার জড় কাণ্ডটা একেবারে জমিনের থেকে নিচে আসমান পর্যন্ত। কালিমাতুন তাইয়্যিবাতুন আসলুহা ফিস সামা ফিস সামা ওয়া আসলুহা ফিস সামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ হলো যেমন তার শিকড়, কাণ্ড, গোড়াগুলি হলো সপ্ত জমিনের নিচে, আর তার কাণ্ডগুলি আসমানে। তো ঠিক কেন এটার উদাহরণ দিলে? একজন মানুষের কলেমা, ঈমানটুকু যেটা গ্রহণ করেছে, এখানে তার জড়, এখানে এমন ভাবে কলেমাটা ঢুকবে, সেই কলেমার শাখা প্রশাখাগুলি চতুর্দিকে ছড়িয়ে যাবে, মানুষ তার থেকে ফল পাবে। শাখাগুলির মধ্যে 1 নম্বর শাখা হলো নামাজ। 1 নম্বর শাখা নামাজ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তার খেলাফত কালে বলছেন, আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব হলো তোমরা যত কাজ আছে রাষ্ট্রীয়ভাবে কাজ করো, কিন্তু 1 নম্বর নামাজের হেফাজত যারা করবে তাদের ব্যাপারে আমি খুশি। কিন্তু নামাজ নষ্ট করবা আর তোমরা দেশের কাজ নিয়ে ব্যস্ত থাকবা, তাহলে তোমাদের দ্বারা দেশের কাজও নষ্ট হয়ে যাবে, তোমরা ভালো মানুষ হতে পারবে। এই জন্য দোস্ত, আগে এই ব্যাপারে আমাদের মুখ খুলতে হবে। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ, বনি আদম, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে, তোমার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচো। কিয়ামতের ময়দানে জাহান্নামের ইন্ধন হবে মানুষ, জিন্নাত এবং পাথর। সেই ভয়াবহ আগুনের কথা যদি তোমার মনে থাকে, তাহলে তুমি যত ব্যস্ততায় থাকো না কেন, তুমি প্রথম কাজ হবে, আমার সব কাজ একদিকে, আমার নামাজ একদিকে। এর বাবা, ঠিক না ঠিক বলেন? আফসোস লাগে। এই কথা কাকে বুঝাবেন? এই ওয়াজ আপনি কাকে বুঝাবেন? আমার ভার্সিটি ছেলেরা, সোনার মানুষ, সবকিছু নামাজ নষ্ট করে দিবেন। আপনি জীবনে যতই কিছু করেন না কেন, আল্লাহ আপনার পক্ষে না, আল্লাহ আপনার উপরে নারাজ।
এবং সারা পৃথিবীর সমস্ত ওলি বুজুর্গ গাউস কুতুব আবদাল সকলকে নিয়ে আপনার জন্য দোয়া করেন। আর রাসূল বলেন যারা নামাজ নষ্ট করলো তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আপনি তো সারা পৃথিবীর মানুষ দিয়ে দোয়া দিয়ে আপনার কি হবে? রাসূল নারাজ, আল্লাহ নারাজ। যে ব্যক্তির উপরে আল্লাহ রাসূল নারাজ, আল্লাহ নারাজ, তার জন্য মঙ্গল বয়ে আনবে কে? কার ক্ষমতা আছে? আল্লাহ যদি বিপক্ষে থাকে, রাসূল যদি আপনার বিপক্ষে থাকে, আমার বিপক্ষে থাকে, তাহলে রাষ্ট্রপ্রধান আপনার পক্ষে থাকবে। আল্লাহ পাক বলে আমি তাদের দিল ঘুরিয়ে দিব, তোর পক্ষে আসবে না। মনে রাখো, আফসোস লাগে, আফসোস লাগে সেই নামাজকে আমরা নষ্ট করে দিচ্ছি। আমরা অনেকেই দেখি বড় বড়, এখন এই যে এতগুলি বড় মানুষ আমরা এখানে বসছি, আরো বহু মানুষ চলে গেছে। দোস্ত, যুবক বাবাজিরা, এরকম কি আমরা এখানে নাই যে আমার ফজর, জোহর, আসর, মাগরিব কাজা হয়ে গেছে? হয়তো এশার সময় পড়ছি কিনা জানি না, এশাও কাজা হয়ে গেছে, পড়ি না, কিন্তু ওয়াজ শুনতে আসছি। এরকম শ্রোতাও তো থাকতে, যেই শ্রোতা আমি ফজর পড়ি নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কোরআন বলতেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, 5 ওয়াক্ত নামাজের হিফাজত করো, বিশেষ করে আসরের নামাজের হিফাজত করো। কেন আল্লাহ পাক আসরের নামাজের কথাটা বলছেন? আসরের সময় কাজ কারবারে ব্যস্ত, মহিলারা রান্না বাড়ায় ব্যস্ত, গ্রামগঞ্জে বাজারওয়ালা বাজার করে বাজার নিয়ে বাসায় যাবে ব্যস্ত, বিক্রেতা সন্ধ্যার আগে আগে মাল বিক্রি করবে ব্যস্ত, সবাই ব্যস্ত। এই জন্য বলে যে আসরটা বাসায় যেয়ে পূজানি মনে, বাসায় যেতে মাগরিব হয়ে গেল, আসর শেষ কাজ। মাগরিব যদি পড়ে, মাগরিবের সাথে আবার আসর হয়তো অনেকে পড়ে না। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আর আসরটা হলো মধ্যবর্তী নামাজ, তারপরে আবার 2 ওয়াক্ত, আগে 2 ওয়াক্ত। এই জন্য আল্লাহ পাক বলছেন আসরের নামাজ যাদের ধ্বংস হলো তার জন্য মাল ও সম্পদ সব ধ্বংস হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক কোরআন বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা। আফসোস লাগে বাবাজিরা, কি বলবো কথা। এই ওয়াজ তো আমি এখানে আপনাকে 2-4 জনকে বলছি, সারা দেশের অবস্থা আমার মুসলমান ভাইয়েরা বাবাজিরা, শহরে বন্দরে তাকিয়ে দেখেন, মানুষের মাথা মানুষ খায়। কোথায় নামাজ, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, মসজিদে কয়জন মানুষ, কয়জন? হাত্তা কি জুমার নামাজ পর্যন্ত পড়ে না মুসলমানেরা? কি বলেন? বিনা কারণে 3 জুমা যদি কেউ ছেড়ে দেয় তার ঈমান নষ্ট হয়ে যায়। অথচ সে ড্রাইভারি করে, সে অটো চালায়, সে দোকানদারি করে, জুমা চলে যায়। সপ্তাহে একটা দিন, জুমার দিন, যেটা মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ দিন, সেই দিনটা জুমাটাও আমরা অনেকে পড়তে পারি না। আর কিছু মুসলমান আছে এরকম, আমরা দেখি মিম্বরে বসে দেখি, এরা আমাদের আলোচনা শেষ, খুতবার মাঝামাঝি হয়ে যায় বা খুতবা শেষ এমন সময় আইসা ঢুকে, যার খুতবা শোনা হলো না তার জুমা নামাজটাও অর্ধেক কোন রকম হইল, বাকিটা বাতিল। তো জুমার নামাজের আগে যে 4 রাকাত নামাজ আছে এটাও পড়লো না, 2 রাকাত নামাজ পড়ে ফুরফুর করে বাইরে চলে আসলো, জুমার পরে 4 রাকাত ওইটাও পড়লো, খুতবাও শুনলো না, কি জুমা পড়লো? এই সময়টা সে ছিল কোথায়? এ দোস্ত, এই সময়টা সে কোথায় ছিল? কিসে তোমাকে আটকে রাখছে? ঘর, আনন্দ, উল্লাস, ব্যবসা বাণিজ্য, যে ব্যবসাকে তুমি এইভাবে আঁকড়ে ধরেছ, আহা, তুমি বুঝবা যখন তোমার দাড়িটা সাদা হয়ে গেল, চোখের জ্যোতিটা কমে গেল, চামড়াগুলি লুজ হয়ে গেল, তুমি বুঝবা যে আল্লাহ পাকের তরফ থেকে বিশাল একটা চিঠি তোমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে যে গোলাম তুই প্রস্তুত হ, আমি প্রথম চিঠিটা দিয়ে তোকে সতর্কবাণী শোনাচ্ছি। তারপরে যখন আমার বাবা চলে যায় আমার সামনে, ছেলে বসে বসে কান্দে, মেয়ে বসে বসে কান্দে, চোখের পানি ছেড়ে যায়, কতক্ষণ পরে বাবাকে কবরে রেখে দিয়ে আসে। তুমি চিন্তা করো, তোমার বাবাকে যখন রেখে দিলা, কিছুক্ষণ পরে তোমাকেও সেই পথে যাওয়া লাগবে।
লাগবে না? কি নিয়ে এত চিন্তা, এত ব্যস্ত? আল্লাহু আকবার। এই তো আমরা সব লাশ মাটির দিকে নিয়ে কবরে শোয়াবে, হাসি তামসা, মুখের মধ্যে কোনো ছাপ নাই, কোনো পরিবর্তন। আমি ওই দিন কোথায় যেন একদিন এক বয়ানে বসছিলাম, সম্ভবত লাকসামের শেষ দিকে, ওই দিকে বয়ান করতেছি। ওই দিন কে যেন একজন মানুষ মারা গেছে, তার মাইকিং হচ্ছে। তো সেই আমাদের মাহফিলের পাশে ওই এলাকার মধ্যে বেদাতি মানুষ, আমাদের মাহফিলটার মধ্যে ডিস্টার্ব হয়, এই জন্য সে মৃত্যুর কথাটা বলতেছে মাইক দিয়া, অথচ এখানে একটা দিনে আলোচনা হচ্ছে, সেটার প্রতি ভ্রুক্ষেপ নাই, খুব আওয়াজ দিয়ে দিয়ে মরতে। তা আমি তখন বললাম যে এই ঘোষণাটা দিচ্ছে অমুকে মারা গেছে, এই ঘোষণাটা যে দিয়েছে, মৃত্যুর কথাটা বলার সাথে তার কলিজাটা থরথর করে কাঁপার দরকার ছিল। ঘোষণাটা দেওয়ার সময় তার চোখে পানি হওয়া দরকার ছিল, যে আমি কি বলতেছি, এই লোকটা কি অপরাধ করব। সে তো আমার মতো এরকম হাত পাওয়ালা, কথাবার্তা বললে বলা সমাজে ছিল, কি অপরাধ তার? এখন এই লোকটাকে এখন মৃত্যু বলতেছি, তার জানাজার কথা বলতেছি, আমার মধ্যে কেন পরিবর্তন নাই? তার জানাজা হচ্ছে, জানাজা হয়েছে, মরে গেছে, জানাজা হবে, এর থেকে আর বেশি কি? এটা বলার মধ্যে